৫ই আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটিকে নিষিদ্ধ করার প্রসঙ্গ বারবার আলোচনায় আসছে। তবে এই নিয়ে রাজনৈতিক বিরোধের পাশাপাশি আন্তর্জাতিক চাপও সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সোমবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বললে বিভিন্ন দেশের দূতাবাস থেকে আমাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা যখন সরকারের পক্ষ থেকে আমরা বলি, রাজনৈতিক দলগুলোর অনেকেই তখন তাদের বক্তৃতায় কথায় সেটার বাধা দেওয়ার চেষ্টা করছে, যোগ করেন মিস্টার মাহমুদ। এর আগে ঢাকা সফরে আসা যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারি ক্যাথেরিন ওয়েস্ট বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন। রাজনীতিতে আওয়ামী লীগও সমান সুযোগ পাবে, সরকারের দিক থেকে তেমন উদ্যোগ প্রত্যাশা করেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে মিস ওয়েস্ট বলেন, অবশ্যই, এবং আমরা আশা করি অধ্যাপক ইউনূস বাংলাদেশের গণতন্ত্র কিভাবে এগিয়ে যাবে তার একটি রূপরেখা তুলে ধরবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার আওয়ামী লীগের কর্মসূচিতে হামলা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেছেন, পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শান্তিপূর্ণ সভা সমাবেশ করার অধিকারকে সমর্থন করে তার দেশ। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার প্রতি তিনি গুরুত্ব আরোপ করেন। এদিকে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, রাজনৈতিক দলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাননি তারা। তিনি বলেন, বিএনপি চায় সব রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগের নিষিদ্ধের প্রশ্নে বিএনপির অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানিয়েছেন, তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় আওয়ামী লীগ নেতাদের বিচারের প্রস্তুতি চলছে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় দলটির রাজনৈতিক অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের ধারাবাহিকতার ওপর জোর দিচ্ছে। এই অবস্থায় এসব রাজনৈতিক চাওয়া ও কূটনৈতিক চেষ্টা সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভবিষ্যতের জন্য কী অর্থ বহন করছে? বিশ্লেষকরা মনে করছেন, নিষিদ্ধের মতো পদক্ষেপ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে জটিলতা বাড়াতে পারে এবং এটি নিয়ে আন্তর্জাতিক তৎপরতাও আরও বাড়তে পারে।